স্মার্ট গৃহিণীদের জন্য সুন্দর একটি টিপস। হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে কোনো রেসিপি নয়, তবে কাজকে আরও সহজ করতে একটি টিপস শেয়ার করব, যা সবার কাছে খুবই প্রয়োজন হবে এবং সবার কাজে আসবে। এইখানে কিছু কাঁচামরিচ আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচামরিচ হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। খাবারের স্বাদ বাড়াতে এবং শরীরে উপকার পেতে আমরা অবশ্যই কাঁচামরিচ যে কোনো খাবারে ব্যবহার করে থাকি। 95% রান্না কাঁচামরিচ ছাড়াই অস্বয়ংসম্পূর্ণ। কাঁচামরিচ খাই না এমন মানুষ পাওয়া যাবে না। কাঁচামরিচ যেমন তরকারির স্বাদ বাড়ায়, তেমনি পুষ্টিগুণে ভরপুর। এই রেগুলার রান্না করার জন্য কাঁচামরিচ ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবেন সেটা দেখাচ্ছি। অনেক মহিলারা আছে প্রচুর পরিমাণে ব্যস্ত বা ছোট ছোট বাচ্চা রেখে কাজ করতে পারে না। শুধু একদিন হাতে সময় নিয়ে আপনি যদি এই কাজটি করতে পারেন, আপনি অনায়াসে মাসের পর মাস খুব সুন্দরভাবে আপনি রান্নায় কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। কাঁচামরিচ ছিঁড়ে নেওয়া এবং কুচি করা ঝামেলার একটি কাজ এবং খুবই ভয়ানক, কারণ অনেকের হাতের চামড়া পাতলা থাকে, তারা কিন্তু কাঁচামরিচ ছিঁড়ে নিতে পারে না বা এরকম কুচি করতে পারে না। তাদের অনেক জ্বলাপোড়া হয়, অনেক লাল হয়ে যায়, অ্যালার্জির কারণে সেই সমস্যাটা হয়। তাদের বাসার জন্য বলছি, কাজের মহিলা হোক, যাদেরকে দিয়ে করান না কেন বা নিজেই করান না কেন, আপনি যদি এই টিপসটা ফলো করেন, আপনি অনায়াসে যে কোনো খাবারে কাঁচামরিচ কুচি বা ছিঁড়া দিতে পারবেন। মাত্র একদিন, মাসে একদিনও যদি আপনি এই কাজটি করেন, তারপরেও কিন্তু আপনার অনেক হেল্প হবে। কাজের জন্য সময় বাঁচাতেও আপনি এই কাজটি করতে পারেন, আবার সুবিধার জন্য করে নিতে পারেন। এতে পুষ্টিগুণ ভালো থাকবে, কাঁচামরিচের ফ্লেভারও আপনি পাবেন তাজা তাজা। অনেক সময় বাসায় রাখার পর কাঁচামরিচগুলি পচে যায়, নষ্ট হয়ে যায়। তো যখন একবারে সস্তা থাকবে, বাজারে খুব অল্প টাকায় কিনতে পাওয়া যাবে, প্রচুর কিনে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে 15-20 দিন পর্যন্ত মোটামুটি ভালো থাকে, তবে একবারে পুষ্টিগুণ ভালো থাকে না। তবে ডিপ ফ্রিজে রাখলে কিছু কিছু সময় আপনি অনেক পুষ্টিগুণে ভরপুর ভালো রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। এখানে 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি, আরও হাফ কেজি পরিমাণ আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা আছে। টিপসের মাধ্যমে দেখানোর জন্য এই কাঁচামরিচগুলি কিছু ছিঁড়ে নিব, আবার কিছু কুচি করে নিব। অনেকগুলি দেখুন পচা পচাও আছে, পচাগুলি অবশ্যই সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি কাঁচামরিচের ভিতরে একটি কাঁচামরিচও পচা থাকে, তাহলে কিন্তু অন্যান্য পাশেগুলিও পচন ধরা শুরু করে। তাই কাঁচামরিচ আনার পর বটাগুলি ফেলে দেবেন এবং পচাগুলি সরিয়ে ফেলে দিবেন। তাহলে নর্মাল ফ্রিজে 7 থেকে 15 দিনের জন্য আপনি সতেজ রাখতে পারবেন। তবে পুষ্টিগুণে ভরপুর রাখতে পারবেন না, কিছুটা লালচে হয়ে যায় বা পচা পচা শুরু হয়, তখন আর পুষ্টিগুণ ভালো থাকে না। তবে আপনি যদি ডিপ ফ্রিজে রাখতে পারেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত পুষ্টিগুণ ভালো থাকে। বটাগুলি ফেলে দিচ্ছি। এখানে অর্ধেক আমি ছিঁড়ে নিব, কিছু পরিমাণ আস্ত রাখবো আর কিছু কুচি করে নিব। নর্মাল ফ্রিজে রাখলে এতগুলি কাঁচামরিচ খেতে খেতে নষ্ট হয়ে যাবে। 1 কেজি কাঁচামরিচ আমরা 2 দিন বা 10 দিনের ভিতরে খেয়ে ফেলি না। অনেকের আছে 1 মাসও চলে যায় 1 কেজি কাঁচামরিচ। ভর্তা খেলে আমার প্রচুর পরিমাণে লাগে। যখন আমি ভর্তা খাই, 4 দিনে 1 কেজি কাঁচামরিচ আমি খেয়ে ফেলতে পারি। হাফ কেজি যদি এরকম আবারতে কাঁচামরিচ হয়, ভর্তা 8-10 জনে মিলে খেয়ে নেওয়া যায়। আমি যখন ভর্তা করি প্রচুর পরিমাণে একবারে তৈরি করে থাকি, তাই আমার কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি লাগে। আর তরকারি তো আমি পরিমাণে একটু বেশি দেই। গুঁড়া মাছ হলে আমার একটু বেশি পরিমাণ লাগে। গুঁড়া মাছে যদি কাঁচামরিচের পরিমাণ বেশি হয়, খেতে ভালো লাগে, ফ্লেভার দারুণ আসে, আবার পুষ্টিগুণেও ভালো পাওয়া যায়। কিছু কাঁচামরিচ এখানে আমি বটাটা ফেলে নিয়েছি, এখন ছিঁড়ে নিচ্ছি। অবশ্যই ধুয়ে নিতে হবে। ছিঁড়ে নিচ্ছি অর্ধেক, আর কিছু পরিমাণ কুচি করে নিব। এইভাবে কাঁচামরিচ আপনি যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তাতে কি হবে, যখন আপনি তরকারি রান্না করবেন, জাস্ট আপনি শুধু ফ্রিজ খুলে বের করে নেবেন আর তরকারিতে ঝটপট দিয়ে দিবেন। তবে এখানে আরও একটি টিপস আছে, ডিপ ফ্রিজে রাখার পর আপনি কিন্তু বাহিরে কিছুতেই 10 থেকে 15 মিনিটের উপরে রাখতে পারবেন না। সরাসরি ডিপ ফ্রিজ থেকে আপনি বের করবেন আর সরাসরি তরকারিতে দিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখন বের করে রাখবো মাছের মতো, তাহলে কিন্তু হবে না। সেটা কালচে ভাব হয়ে যাবে, পানি ছেড়ে দিবে, নষ্ট হয়ে যাবে। আপনি সরাসরি খাবারে ব্যবহার করলে তার পুষ্টিগুণ ভালো পাবেন, আর কাঁচামরিচের ফ্লেভারটা ভালো থাকবে। আর ডিপ ফ্রিজতে বের করে এমনিতেই রাখা যাবে না। আমি আবারও বলছি, সরাসরি খাবারে ব্যবহার করবেন বের করে।
এখন আমি কিছু কুচি করে নিচ্ছি। কুচিটা সাধারণত করছি ডিম ভাজি করার জন্য, স্যুপ রান্না করার জন্য, নুডলস বা পাস্তা রান্না করার জন্য। নুডলস পছন্দ করি না, খাই না এমন বাসা পাওয়া যাবে না। অনেকেই কিন্তু খেয়ে থাকে বিকেলের নাস্তা বা সকালের নাস্তায়। কাঁচামরিচ কুচি বা পেঁয়াজ কুচি তো এটা কমন একটি জিনিস। পেঁয়াজও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, সেম একবারে কাঁচামরিচের মতো। কাজকে যদি আরও সহজ করতে চান, পেঁয়াজ কুচি করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তবে পেঁয়াজ রাখার ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিকের একবারে ঢাকনা সহ কৌটা দিয়ে রাখতে হবে, না হয় ফ্রিজে দুর্গন্ধ ছড়িয়ে যেতে পারে। দেখুন আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি, কুচি করে নিয়েছি, আবার মাঝখানে ছিঁড়ে নিয়েছি। তরকারির জন্য আমি ফালি করে নিয়েছি, আর ডিম স্যুপ বা পাস্তা রান্না করার জন্য কুচি করে নিয়েছি। পরের দিন আমি দেখাচ্ছি ডিপ ফ্রিজে আস্ত যেগুলি আগে রেখেছিলাম সেগুলি দেখাচ্ছি। অনেকে প্রশ্ন করতে পারেন ডিপ ফ্রিজে রাখলে বরফ হয়ে যাবে, সেগুলি ছোটাবো কী করে। কিছুতেই বরফ হয়ে একটার সাথে একটা লেগে থাকবে না, একবারে জর্জরা থাকবে। আপনি যতটুকু পরিমাণ হাতে শুধু একটু জুড়ে টান দিলেই আলাদা হয়ে যাবে। এই যে দেখুন এগুলি ডিপ ফ্রিজে রেখেছিলাম, একবারে জর্জর অবস্থায় আছে। এখন একটি পলিথিন ব্যাগে আমি রেখে দিব, বা জিপলক ব্যাগেও রাখতে পারেন। বাটিতে রেখে আমি বরফ করে নিয়েছি, এখন আমি পলিথিন ব্যাগে রেখে দিব। এভাবে বরফ করে পলিথিন ব্যাগে জর্জর করে রেখে দিলে যখন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের টিপসটা অনেকের কাছে ভালো লাগবে, অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে যদি নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছে তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।